দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, বড় ছেলেটা ডাক্তার, ছোট ছেলেটা মাস্টার। বড় ছেলেটা ডাক্তারি চাকরি পেয়ে সঙ্গে সঙ্গে কলকাতায় পোস্টিং হয়ে মাত্র ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। ফোন করেছিলাম বুড়ির কাছে, বুড়ি ফোনটা ধরেনি, বৌমা ধরেছে। আমি বললাম তোমার শাশুড়ির গায়ে দাও, বলে শাশুড়ির কাছে ফোন দেওয়া যাবে না, শাশুড়ির মার হাতে কাজ রয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, রেগে মেগে কালকে সকালে বুড়ির কাছে ফোন করেছি, বুড়ি ফোনটা ধরেছে। আমি বললাম এই তুমি বাড়ি আসবে না, বলে না 6 মাস পরে ছাড়া যাওয়া যাবে না। তবে কি বুড়ি কোনো মেড়ো খোরটা ধরে নিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে। একটা ছেলে ডাক্তার, একটা ছেলে মাস্টার। এর আগে ভালো ছিলাম, যখন চাকরি পাইনি 2 লোকে দিব্যি পায়ের ওপর পাতুলে খাচ্ছিলাম। যেই চাকরি পেলো সঙ্গে সঙ্গে ওর মার আর আমার দুজনের ভাগ করে নিল, নেবে নেবে 6 মাস করে। পারো না, যতবার বলি তোর মা নিয়ে আয়, বলে সময় না হলে আনা যাবে না। আজকে ছোট বসির বলেছি আজকের জন্য তোর মা বাড়ি আসে, আজকের ব্যবস্থা করে দেবো। करपुर पाया मन माने पकड़े हुए दीवाने, करपुर पाया मन माने पकड़े हुए दीवाने। उर्दी सर के सर 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 के, उर्दी सर के सर 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 के, धक से धड़ के पिया कब आओगे परदेसी पिया, कब आओगे বাবা ডাকছো কেন? কি হচ্ছে কি বলো? কি হয় না, সমস্যাটা কি হচ্ছে? কি হয় নাকি? সন্ধ্যা 6টা না বাজে বাজে 2 লোকে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ, তোমার শ্বশুর কি খেলো, কোথায় স্নান করলো, ঘুমালো কি না দেখেছো? আর তোমার খাটে আর তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে আর তুমি স্নান করবে, আর তুমি চাষ করেছো ভাত খাবে তুমি। এখানে সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবায় আমি স্নান করবো? হ্যাঁ, ডোবায় 16 মাসে জল ঘেটে ঘন্ট করে দিয়েছে, নামা যাবে কি না দেখেছো? আমার বিছানায় আমি শোবো, হ্যাঁ, বিছানায় বালিশগুলো ঠিক আছে কিনা, ইঁদুর ধরেছে কিনা দেখেছো? হ্যাঁ, সে কচি পশু কোথায় আছে? রেস্টে আছে। ডাকো। বাবা কি হয়েছে কি বলতো? আর তোমার জন্য আমি গ্রামে মুখ দেখাতে পারবো না। আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না? না, কালকে থেকে পিছন ভাই গ্রামে ঢুকবি। দেখো বাবা, উল্টো পাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা বলছি? হ্যাঁ। এই তোর মার আজকে রাঁধবি কিনা বল। কি হয়েছে? মা এখন আসবে না, 6 মাস না পূরণ হলে মা এখন আমার কাছে আসবে না। এই আজকের জন্য তোর মা আসে, কার ঘরে গিয়ে ঢুকে কত চরিপানা দিতে হবে তুই ভাই ভেবে পারবি না। দেখো বাবা, উল্টো পাল্টা কথা বলো না। আমরা 2 ভাই চাকরি পাওয়ার পরে গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেব। তো 1 মাস করে ভাগ করে নিয়ে কোনো লাভ নেই, এই জন্য গ্রামের লোকের সিদ্ধান্ত করে নিয়েছি যে 6 মাস করে ভাগ করে নেব। বাবা 6 মাস আমার গায়ে থাকবে, মা 6 মাস দাদার গায়ে থাকবে। আবার 6 মাস পূরণ হয়ে গেলে মা আমার গায়ে চলে আসবে, আবার বাবা দাদার গায়ে চলে যাবে। 6 মাস পরে আমি ফের তোর দাদার কাছে চলে যাবো, হ্যাঁ তোর মা ফের এখানে চলে আসবে। হ্যাঁ। তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? জামতলা হাটে। বল তাহলে দেখা হবে কোথায়? জামতলা হাটে। তো এই কোন শালারা বিচার করে রে, কানের এপারে চড় মারবো, ওপারে বল বল করে ধোঁয়া বেরোবে। দেখো বাবা, উল্টো পাল্টা কথা বলবে না, আমি তোমার ছেলে। তুই ছেলে? হ্যাঁ। এ তুই নাই মাস্টার, তুই নাই ছাত্র পড়াস, হ্যাঁ হ্যাঁ। তোর সাধারণ জ্ঞান আছে, তোর কোনো কমন সেন্স আছে? এখন আজ তোর মা রাঁধবি কিনা বল। না, মা এখন আসবে না। বেরো বেরো আসলে বেরো বেরো। বাবা আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানার জল তুলে দেখে দেখবা। পায়খানা জল? হ্যাঁ, আজ থেকে পায়খানা করবো না। এই যে তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কপালে বড় দুঃখ? হ্যাঁ। ওই কচি পশুটা 6 মাসের জন্য পাট নাই পেটে দেবো? বাবা ওর কথা বলো না, পাপ হবে, তাহলে আমি মারা যাব। ও তোমার বেলা মারা যাবে আর আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি।
দেখতে পাওনি চকে ওলা উঠো আছে বেরো বেরো বাস্তা বেরো সব বেরো শালা আমি কি করে আছি না আছি দেখার দরকার নেই কি করা যায় বলো দেনি কি এই বুড়ির কাছে শেষ ফোনটা করি তারপর প্ল্যান করবো হ্যালো হ্যালো আরে ফোনটা তুমি সবসময় ধরো কেন তোমার শাশুড়ি কই ফোনটা তোমার শাশুড়ি দাও কি হাতে কাজ আছে দেওয়া যাবে না ফোনটা দাও বলে দিচ্ছি এবার বিচির বিচির গাল দেবো কিন্তু ফোনটা দাও না তো বিচির বিচির ভাষা কাটবো কি এই তোর মার ফোনটা দে আগে দে হ্যালো এই দেখ তুই ঘরে আসবি না তুই কী করে আস আমি তো কতবার ফোন করতেছি তুই ফোন ধরি না আমি যতবার বলতেছি বলে মার হাতে কাজ হাতে দেওয়া যাবে না তুই ঘরে আসবি কখন হ্যাঁ কাঁদিনি কান্নার মতো কখন আসবি তুই কি বেটা বলেছে সময় না হলে আসা যাবে না এই এই তুই বেটা জন্ম দিস না বেটা তো জন্ম দিয়েছে ঘরে আজ ঘরে আয় আজ ঘরে আয় তুই পথ জানি না পথ জানো না তো গেছো কেন গেছো কি জন্যে ঘরে আয় বলে দিচ্ছি না তো বিরাট সমস্যা করতে হবে কিন্তু তোর কিন্তু বিধবা হতে হবে কি কি করে মরবো সেটা তোর বলে হবে ঝপর ঘরে আয় আসবি না কি হচ্ছে আসবি শালা মুখের ওপর বলে যাবো না কি বলবে বলো শালা বেটা সেরম লেগেছে বউ সেরম লেগেছে বৌমাগুলো সেরম লেগেছে বিয়ের সময় বলে বাবা আমার বউ মানে সব নাই শিক্ষিত শালা সাধারণ কমন সেন্স নি বাবা কি করে আসে দেখে না কি করি বলো জানি দাঁড়াও শ্যামলির ঘরে ঢুকবো আজকে ওরা বড় লোক ওর ঘরে ঢুকলে এই দুই পশুর 6 মাসের করে মাইনে মিনিমাম জরিমানা দিতে হবে ওর বাবা প্রধানের মেয়ের ঘরে ঢুকবো আজকে যে কোনো প্রকার ওদের জরিমানায় ফেলতে হবে তবে সালাবেটা সালাতে রাখতে হবে কি করি দেখো হয় ওই ঘরে ঢুকবো আর তা নাহলে ওই মরে বুড়ির বিধবা করে তবে ছাড়বো হে ঠাকুর আমি কি দোষ করেছি তিনি সকালবেলা আমার স্বামীটা তুমি তুলে নিলে একবার আমার কথা ভাবলে না আমার কি করে চলবে লোকটা চলে গেল আর তার স্মৃতি বুকে পাঁচা হয়ে আছে যেরকম বুকে স্মৃতি জমে আছে সেরকম সর্দি জমে আছে কোথায় ফেলবো আমি নিজে ঠিক করতে পারি না রাত্রিরে ঘুমোতে পারি না এই ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি শ্মশানে ওনার বেদি করা আছে বেদিতে মালা পরিয়ে দেবো আর ধূপ জ্বেলে দিয়ে যাব ধূপ তো ভালো পাওয়া যায় না গন্ধ তো ভালো নেই ওই জন্য মশা মারা ধূপ এনেছি দেখি ধূপটা জ্বেলে দিয়ে আর মালাটা পরিয়ে দিই তুলসী তলায় প্রদীপ জ্বেলে বাবার মাথায় জল ঢেলে কত স্বপ্ন দেখলাম দিদি গো শেষ আমি ভাতার খাকি হলাম ওকে তুমি যেখানে থাকো ভালো থেকো তুমি যেখানে আছো সেখান থেকে আমার আশীর্বাদ করো যে কটা দিন বেঁচে আছে আমি যেন এইভাবে ধরে মেরে খেতে পারি জিনা সাথে জিনা नहीं तेरे বিনা কত ভালোবাসি তোকে ওরে ও সোনা দূরে যাবি তবে কেন করলি রে ক্ষত ভুলে গেলি আমায় জন্মের মতো ভুলে গেলি সাথী জন্মের মতো ভুলে গেলি আমায় জন্মের মতো ভুলে গেলি সাথী জন্মের মতো মোরা ছাড়া কোনো পথ নেই শ্যামলির ঘরে ঢুকে জরিমানা দেবো ভেবেছিলাম শালা ওর ঘরে গিয়ে দেখি তখন শালা ঢুকে আছে ঘর ফাঁকা নেই তাই বলি কি করবো দুটোর একটা করি অন্তত মরি ওই জন্যে কাঠ তেল সব নিয়ে চলে এসেছি তোমরা কি হচ্ছে আমার সঙ্গে কেউ নেই আমি শ্মশান যাত্রী আমি হরিনামের দল আমি মরি আমি চণ্ডাল আমি সব দেই যাই চিতাটা সাজিয়ে নি মাথা খারাপ করে দেবে অন্ত শোল পাড়ার মতো হতে দে উল্টে দেয় কাঁচা খাবে যেন দেখ চিতাটা সাজিয়ে নি ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখো মানুষ পারে চিতায় উঠতে মায়া লাগতেছে কি করবো
তবু যেতে হবে, দেখি যাই, উঠে যাই। দুটো কান নিয়েছে, পুড়বে না আর কি মারতে বলো দিন। যাহ, সব শেষ, কিচ্ছু করার নেই। কি করে মরবো, দেখি তেলটা ঢেলে নি। দাঁড়া না বাবা, এ তো মাথা খারাপ করতে আয় রে। পুড়তে দিবি তো নাকি, একটু কাঁচা খাবি নাকি? হ্যাঁ? লোক কথায় বলে তোর ভাগে শিয়াল কুকুরও জুটবে না, কিন্তু আমার শিয়াল কুকুরটা জুটেছে তো। এদিকে কুকুর ঘেউ ঘেউ করতেছে, ওদিকে শিয়াল বলছে নে না তাড়াতাড়ি খাবো রে। দেখি তেলটা ঠেলে দি, কি করে দেখি। দেখি শালা এই ধূপের আগুনে মরবো, কার বেদি ধূপ দিয়ে গেছে, গ্যাস আনতে মনে নেই, ভুলে গেছি। দেখি বাবা রে, আগুনটা কোথায় দেবো বলো জানি? শরীরটা দেখো তপ্ত কাঞ্চনের মতো, কোথায় খারাপ নিজে আগুনটা সেখানে দেবো। আগুনটা কোথায় দাও, যে জায়গাটা নেই এত গন্ডগোল সেই জায়গায় আগুনটা দিই, যে জায়গাটা নেই এত ঝামেলা হচ্ছে ওই জায়গায় আগুনটা দিই। কি করবো, মরতে হবে তো, সেটা মরবো, আজ ওর কিচ্ছু করানি, মরে তারপর দম দেবো রে। আগুনে পুড়িবে দেহ, থাকবে না গো কোনো দাম। আগুনে পুড়িবে দেহ, থাকবে না গো কোনো দাম। পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডার প্যান্ট। যেদিন যায় ওই দিন শুক্রবার হাট ছিল, যাওয়ার সময় একটা আন্ডার প্যান্ট কিনে দিয়ে গেছে। 3-4 বার ওই আন্ডার প্যান্টের দড়ি নিয়ে গোলায় দড়ি দিয়েছিলাম, ছোট দড়ি বলে মরিনি। আজকের কিন্তু মরতে হবে, বাঁধা চিতায় উঠে গেছি এখানে, আর কে ফির হবে, আর কিছু করার নি, শিওর মরতে হবে। আগুনেতে পুড়িবে থাকবে না গো কোনো দাম। আগুনেতে পুড়িবে থাকবে না গো কোনো দাম। পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডার প্যান্ট, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডার প্যান্ট। ওদা তুমি এখানে কি করতেছো? তুমি কে গো? আমি গো আমি। তুমি হ্যাঁ, তুমি এত ভোরবেলা শ্মশানে কি করতে? ওই তো তোমার পাশে যে বেদি আছে, হ্যাঁ। ও তো আমার স্বামীর বেদি তো। এ বাবা, এই মশা মারা ধূপটা তুমি দিয়েছিলে? হ্যাঁ গো দাদা। এ মায়ের আমি তুলে নিচ্ছি, বুঝতে পারিনি। তা তুমি কি মানুষ গো? হ্যাঁ, এখন মরি আসে না হরি নামে দল বলে এত আগে ভাগে এসে সুদ ধরে বসে আছো। আমি হরিনামের দল? হ্যাঁ, দেখো না না, আমি হরিনামের দল নয়। ও তোমার আত্মীয় মারা গেছে, তুমি শ্মশান যাত্রী, ওই জন্য আগে ভাগে এসেছো। আমি শ্মশান যাত্রী? হ্যাঁ, পারবে না। এবার আমি বুঝতে পারি তুমি তাহলে চন্ডাল মরি পড়াবে বলে আগে ভাগে চলে এসেছো। আমি চন্ডাল? হ্যাঁ, তেরিগা তাই খারাপ বলনি। তবে আমি চন্ডাল, আমি শ্মশান যাত্রী, আমি ঢোম, আমি মরি, আমি সব। বলো কি দাদা? বলছিলাম কি একটু আগুনটা দিয়ে দাও ওদের। আমি তোমার আগুন দেবো? বিশ্বাস করো, নিজের গায়ে নিজের আগুন দিতে ভয় লাগতেছে, আগুনটা দাও ওদের। তোমার ওই শরীরে আমি আগুন দেবো, আমার বিবেক বলে কিছু নেই নাকি? একটু দাও না, পরে শরীরে আগুন দিতে পারবে না। তুমি মরবে কেন? একটু লেগে আসো না, গল্প গাই করি। আমি গল্প করব? হ্যাঁ গো দাদা। আবার মায়া বাড়াচ্ছ? মায়া সংসার, মরার সময় এইভাবে মায়া বাড়াচ্ছ? এসো না এসো না। গল্প করবে? হ্যাঁ হ্যাঁ, যাবো? এসো না। এসো। সত্যি তুই মানুষ না দেবতা? আমি ডাকতে মতো চলে এসেছো। আর তুমি দেখো আমি থাকতে পারি? সত্যি দাদা। বলছিলাম তোমার স্বামী মরলো কি করে? আর কোনো দোষ নেই গো দাদা। হ্যাঁ, আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, হ্যাঁ। আর আমার গ্রামের সঙ্গে ঠাকুরপো হ্যাঁ। পাঁচিলের ওপার থেকে বলতেছে, ও বৌদি রাত 10:30টার সময় কোলা বাগানে চলে যাবেন। গেছো? তাই বলি মানুষটা ওইভাবে কাউ কাউ করে ডেকে গেল, দেখি যাই কি হয়েছে হ্যাঁ, দেখি। হ্যাঁ, হাই কোলা বাগানে ঢুকতে পারেনি, হ্যাঁ। আর সে যেটা একবার এসে গোলা জেড়ে ধরে সে কি দোল খা দাদা। কোলা বাগানে দোল খাচ্ছ? আর ওই দুজনে দোল খা খাই করতেছি। হ্যাঁ। আমাদের লোক তাদের শুনেছে নাকি দেখেছে আমি জানি না। হ্যাঁ। হাই কোলা বাগানে দোল খাচ্ছি, আর বাড়ি এসে দেখি না আমাদের লোক গোলায় দড়িতে দোল খাচ্ছে। ভালোবাসা সহ্য করতে পারে না। বলো তো আমি কি নষ্ট হয়ে গেছি? আমি তো যেরম জিনিস সেরম আছি, বলো তো। বোঝে না, বোঝে না। কি বলবো, তোমার তোমার চেয়ে বড় দুঃখ আমার। কেন দাদা কি হয়েছে? তোমার তো নেই, হ্যাঁ, আর আমার থেকেও নি। উফ, তোমার দুঃখ আর আমার দুঃখ ড হয়ে গেল দাদা। না গো, আরে দুটো পশু,
তা তুমি ভাই এই বয়সে গরু পুষতে গেছো কেন? আমি গরু পুষেছি? হ্যাঁ, কি বলবো, আরে দুটো পশু, দুটো সব হেলে গরু। দুটো পশুর বাচ্চা। তাহলে কি জার্সি? জার্সি কি তাহলে ফেলে দাও রে। আমি বুঝতে পারিনি দাদা, বলো না। খারাপ লাগছে নিজের, মানে মনে ধিক্কার লাগছে বলতে যে নিও আমার ছেলে, দুটো আমার ছেলে। কি সব বোনা, ছেলেদের ওইভাবে কেউ বলে দাদা? বলবে না, যখন চাকরি পায় না মা বাবার কি যত্ন আদর, যেই চাকরি পেলো 6 মাসের মতো ভাগ করে নেই, ওর মার কলকাতা চলে গেল। ও দাদা অন্য কিছু তো নয়, ওরা শুধু বাবা মার ভাত দেওয়ার ভয় থেকে ভাগ করে নিচ্ছে। কি করবো আর বলুনি, সেই যন্ত্রণায় মরতে এসেছি। তুমি তোমার ওই বউ চলে গেছে বলে মরতে এসেছো? হ্যাঁ আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি, হ্যাঁ। তোমার বউয়ের অভাব আমি পূরণ করে দেবো। ওরে বাবা, তোমাদের তাহলে তো গোড়া বোনের খুব ভালো। দাদা কি বলে, আমার মা তো এই করে করে মরে গেছে। তোমার মা হ্যাঁ, বংশের বোনের ভালো গো। গ্রামের একজনকে কোনো পুরুষ বলতে পারবে না আমার মা কারো কোনোদিন কারোর উপকার না করে থেকেছে। সবার উপকার করেছে। একদিন আর বলে না কজন হয়েছে দেখবেন লিখবেন, হ্যাঁ আমি গুনে গুনে দেখি না 17 জন। বাবা রে, কি বলি শোনো, আমার খুবই চান মার রেকর্ডাই ভেঙে দেবো। তো মার রেকর্ড তুমি ভাঙবে? হ্যাঁ গোদা, উঠে পড়ে লেগেছো? হ্যাঁ। যাকে আমার আগুনটা দিয়ে দাও। না, হ্যাঁ আমি আগুন দুবুনি আর তোমার মরতেও দুবুনি। সে কি হ্যাঁ গো দাদা, মরতে দেবে না? তুই বুঝতে পারতো না আমি কি বলতে যাচ্ছি? কি বুক ফোটে তো মুখ ফোটে না। এই দাও তা বলো না আগে, আমি তো ফুটিয়ে নেবো। मैं तन्नू से प्यारे तू प्यारा मेरा, ना तेरी की छुआ ना मेरा। मैं तन्नू से प्यारे तू प्यारा मेरा, ना तेरी की छुआ ना मेरा। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি এমনি মনে, তোমার প্রেমেতে পড়ে যাবো আমি এমনি মরে। বাবা দেঙ্গে 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 দেঙ্গে। বাবা এসব কি আরম্ভ করেছো কি? চলে যা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। মই 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 মই। বাবা, আরে মা তো এখনো বেঁচে আছে। তোর মা বেঁচে আসতে আমার কি রে? এই আমার কি? হ্যাঁ, কোনো কথা নেই, এতদিন মামা করে কাউ কাউ করেছি, এনেছিস? না। আনিনি তো। না। চলে যা, এখন আমি তোর মাসির কাছে চলে এসেছি। এসো। ও সোনা তুমি চলে যেও না, তুমি আমার যা। কিরম ডাকতে দেয়? হ্যাঁ হ্যাঁ, যাবো না চ, দুই বাপও যাইছো। না একা যাবো কি, অত সুন্দর করে ডাকতে, চল না দুই বাপও যাই। চল না বাবা, না যাবি না? না। এসো। বাবা! বুকের মাঝে, বুকের মাঝে, বুকের মাঝে জঙ্গি হানা নদী উঠে বান, বুকের মাঝে জঙ্গি হানা নদী উঠে বান। ও সোনা চলে যেও না, তুমি আমার যা। তো দাদা ফোন করে ডেকে নে, কেন? 3 বাপ্পো যাবো। ডাক ডাক। না তো দাদারও দেখানোর দরকার আছে, না মাটা এটকে রাখা জীবনে শিক্ষা করে দেবো। না 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 ডাক না। বুকের মাঝে, বুকের মাঝে, বুকের মাঝে জঙ্গি হানা নদী উঠে বান, বুকের মাঝে জঙ্গি হানা নদী উঠে বান। বাবা, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্ক হয়ে গেছে, তবু তোমার বার কমছে না। গেছে, আধার লিঙ্ক হয়ে গেছিল, সেই শ্মশান থেকে আধার লিঙ্ক ঘুরিয়ে তোর মাসি করে নেছে, মাসির নামে। হ্যাঁ, হ্যাঁ রে, প্যান কার্ডটা করে নেবো, প্যান কার্ডটা। দেখেছি, আধার কার্ড, প্যান কার্ড, জব কার্ড, আধার কার্ড সব করব, কিন্তু তোর মার আর নজরে দেখবো না। দিনকাল তোমায় চলে গেল, তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘুরে, দুজনে আকাশে উড়তা। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘুরে, দুজনে আকাশে উড়তা। कि साजन चाहिए प्यार के लिए। লাটাই চাহিয়ে গুলানো কে লিয়ে। একটা লাটাই দরকার হচ্ছে, তুই একটু গুলবি? না না পারবি নি? না। তুমি গুলবে? बाबा কি রাগ দেখ, হ্যাঁ,
ওদের দরকার নেই, চলো আমরা উড়ে যাই। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তবে পড়ি আমি ঘোড়ে দুজনে আকাশে উড়া। এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা বাবা, তুমি কি আরম্ভ করছি কি বলতো? কেন এই কি আরম্ভ করেছি? হ্যাঁ, এতবার বলেছি, কোনোবার কথায় কান দিইনি, আর আজ শ্মশানে খুঁজে আইছি। এ ওই মেয়ে না থাকলে আমি তো এতক্ষণ মারা যেতাম। কোনো কথা নেই, চলে যাও। দিনকাল তোমায় চলে গেল, তবু জ্ঞান হলো না। হরিনাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। তোমাকে নিয়ে ছান্নতলা গিয়ে, তোমাকে নিয়ে ছান্নতলা গিয়ে জুড়াবো পরা। চিসে গাছে ছানা তোলা যাবে? উচ্ছে গাছটা ভালো ঘন আছে। উচ্ছে গাছে ছানাটা নিচু। এসো বুকের মাঝে, বুকের মাঝে, বুকের মাঝে জঙ্গিহানা নদী উঠছে বান। বুকের মাঝে জঙ্গিহানা নদী উঠছে। এই শোনো, এই যে বাবা আরে পুরো বাসে পার নিয়েছে, মাথায় মুগুরি মেরে বার কুবিয়ে দেবো। এরা তো মারিয়ে বংশের মেয়ে। ওর মা ওর বাবার মেরেছে, এবার তোর মারবে, কিছুদিন পরে আমার মারবে, লাস্টে মেরে মেরে নিজেরা জব্দ হয়ে যাবে। হ্যাঁ, লাস্টে মেরে মেরে দেখবি মারার কেউ নেই, নিজে মরে গেছে। মানুষ রেখে হয় গো, তোমার বাবা তা যৌবনেতে বিজলি হানা উকি দিচ্ছে প্রেমের টান। বাবা, কে রে? এই, তুমি যা মনে করো তাই, আজকে তোমার মেরে বুঝে দেবো। আরে যৌবনে যা মনে করো তাই। মানুষ রেখে হয় গো, তোমার বাবা তার তোমার। যৌবনেতে দিচ্ছে হানা উকি দিচ্ছে প্রেমের টান। উজ্জ্বলদা বলে প্রেমে জগ চলে, উজ্জ্বলদা বলে প্রেমে জগ চলে, তাই গেল সম্মান। আমাদের সম্মান আছে, যাবে। হ্যাঁ, যাদের সম্মান নেই তাদের যাবে কোথেকে? ঠিক। ঠিক। যাদের আছে তাদের যাচ্ছে। আমাদের নেই যখন যাবে কোথা থেকে? এসো। এসো বাবা, বুকের মাঝে, বুকের মাঝে, বুকের মাঝে জঙ্গিহানা নদী উঠছে বান। বুকের মাঝে জঙ্গিহানা নদী উঠছে। বাবা, তোমার কথা কোনো কথা শুনবো না, যা হওয়ার হয়ে গেছে। চলো এই মুহূর্তে থেকে বাড়ি চলো, চলো। আরে বাড়ি যাবো না, যাবো না রে। আরে দাঁড়া। বাড়ি চল। এই বাড়ি গিয়ে কি হবে বল? বাড়ি গিয়ে কি হবে? মানুষের জন্মদাতা কে হয়? পিতা মাতা। আর মানুষের সঙ্গীদাতা কে হয়? প্রত্যেক মানুষের তার স্ত্রী, স্ত্রীর স্বামী। এই সারা জীবন এত কষ্ট করে তোদের মানুষ করলাম, শেষ বয়সে এইভাবে আমাদের ভাগ করে দিবি বলে? এই বয়সে আমি একটু জল কোথায় পাবো? আমার একটু ওষুধের দরকার, কে দেবে বল? বল কে দেবে? চুপ করে আছিস কেন? উত্তর দে। বাবা, তুমি মাকে এত ভালোবাসো। আরে খোকা, তোর মাকে যদি না ভালোবাসতাম, তোরা পৃথিবীর আলো দেখলি কোথা থেকে? হ্যাঁ, তুই মাস্টার, তোর দাদা ডাক্তার, তোরা বড় হয়েছিস, তোদের অনেক জ্ঞান। আজকে তোরা যা করছিস, সমাজের জন্য যে ভাগাভাগি করে নিচ্ছিস, বাবা মাকে দেখে, তোদেরকে দেখে তো আজকের প্রত্যেকটা মানুষ সন্তান দিতে ভয় পায়। তারা ভয় পায় এই কারণে, জানে না তোদের মতো সন্তান হবে কিনা। তার এত টাকা পয়সা খরচ করে শিক্ষিত করেও যদি মা বাবাকে তোরা আলাদা করে দিস, বেঁচে থেকে তাহলে কি লাভ বল? তাই তোদের শিক্ষা দেওয়ার জন্য, তোদের শিক্ষা দেওয়ার জন্য আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। কোনো কথা নেই, তোর মাসির কাছে আমি চলে না বাবা, তোমার কোনো কথা শুনবো নি, যা মনে কোথায় তোমার আজকের মেরে আমি বাড়ি নিয়ে চলে যাবো। আমি যাও না। চলে যা প্রাণের পাখি, চলে যায় পেঞ্জার ভয়ে, চলে যায়।
পাখি যায় উড়ে যায়। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিলে গে আমায়। খাঁচার পাখি সে তো খাঁচায় থাকে না, বনেরও পাখি বনের মায়া ছাড়ে না। পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি দিয়ে, মনের সিঁড়ি করছে পাখি যায় উড়ে যায়। আমার মঞ্জার ভেজা